হ্যালো, কি খবর সবার? সো বিগত কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার কারণে আমি ভিডিও বানাতে পারিনি, কারণ আমার কাছে এক্সট্রা লাইটিং সেট আপ নাই। রিং লাইট যা আছে তা হচ্ছে গিয়ে মরা ধরা, এবং টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে আমি ভিডিও বানাতেই পারলাম না। বাট কোনো প্রবলেমে আজকে রোদ আসছে, অ্যান্ড দেখতেই পারতেছেন হয়তো বা আলোকিত হয়ে গেছে ঘর, অ্যান্ড আমি ভিডিও বানাচ্ছি। সো মেন ফ্যাক্ট হচ্ছে আজকে একটু অফ টপিক নিয়ে কথা বলবো, বিশেষ করে অফ টপিক নিয়ে, এটা খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড আপনাদের জানাও খুবই দরকারি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে দেশে কি পরিস্থিতি, অনেক জায়গায় অনেক ভয়াবহ বন্যা হচ্ছে। আর কেন হচ্ছে আপনারা সেটাও জানেন, কারণ ইন্ডিয়ার বাঁধ খুলে দেওয়ার কারণে আমাদের এখানে পানিতে সব হচ্ছে নিম্নাঞ্চলগুলো ডুবে গেছে প্রায়। তো এখন আমাদের করণীয় হচ্ছে কি, আমরা যখন একটা নেশন বিল্ড করতে যাব, তো তখন আমাদের দেশের প্রতি, আমাদের দেশের প্রোডাক্টের প্রতি এবং সব কিছুর প্রতি আমাদের ভালোবাসা বিল্ড করতে হবে। কিভাবে? সেটা হচ্ছে আমরা প্রতিনিয়ত অনেকেই, ইভেন আপনাদের কথা কি বলবো, ইভেন আমিও ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যবহার করি। অ্যাকচুয়ালি বলাস্বরূপ তারা হচ্ছে গিয়ে আসলেই প্রোডাক্ট অনেক ভালো বানায়। লাইক শ্যাম্পু থেকে শুরু করে অন্যান্য যা প্রোডাক্ট আছে তারা আমাদের থেকে হয়তো একটু বেশি অ্যাডভান্স। কিন্তু মেন ফ্যাক্ট হচ্ছে, যখন আপনি একটা ভালো নেশন বিল্ড করতে যাবেন, তখন আপনাদের দেশের যে নিজস্ব গতিতে যেই প্রোডাক্টগুলি তৈরি হয়, সেই প্রোডাক্টগুলি ব্যবহার এবং নিজস্ব ঐতিহ্য ধরে রাখার জন্য সম্পূর্ণ ট্রাই করতে হবে। সো আমরা এখন বিগত কয়েকদিনের জন্য যা পরিস্থিতি, সেজন্য আমরা করতে পারি যে ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলি, সেটার অল্টারনেটিভ বাংলাদেশে অলরেডি অনেকগুলি প্রোডাক্ট রয়েছে। যেহেতু বাংলাদেশে অনেকগুলি প্রোডাক্ট রয়েছে, আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট ব্যবহার না করে বাংলাদেশি প্রোডাক্টই ব্যবহার করব। অ্যান্ড আমি মনে করি যে যারা এই ভিডিওটা দেখবেন, তারা হচ্ছে গিয়ে অবশ্যই বাংলাদেশি প্রোডাক্ট ব্যবহার করতে চেষ্টা করবেন। যেমন আমরা অনেকে, বিশেষ করে আমি নিজেও হচ্ছে গিয়ে ডেটল প্লাস হচ্ছে গিয়ে পেট্রোল, কলগেট এগুলি ইউজ করতে থাকি। সো আমি এবার ট্রাই করব যে ইন্ডিয়ান প্রোডাক্ট, বিশেষ করে 1 মাস 1.5 মাসের জন্য হলো, যেমন সালমান মুক্তাদি ভাই হচ্ছে গিয়ে তার ভিডিওতে বলছে, বিশেষ করে 1 মাসের জন্য হলো বয়কট না করলে হলো আমরা হচ্ছে গিয়ে দেশি প্রোডাক্ট ব্যবহার করব, যাতে হচ্ছে দেশের টাকা দেশেই থাকে। যেমন আমরা হচ্ছে গিয়ে মেডেল সাবান বা অন্যান্য অনেক কিছু অল্টারনেটিভ আছে, সেগুলি ইউজ করতে পারি, দেশের প্রোডাক্ট ইউজ করতে পারি। হ্যাঁ, সম্ভবতই হচ্ছে গিয়ে ইন্ডিয়ান প্রোডাক্ট অনেক ভালো, অ্যান্ড ইন্ডিয়ান কাপড় অনেক বেশি পছন্দ করে সবাই, অনেক বেশি ওইটাই পড়তে চায়, কারণ ওইটা দেখতে আরও বেশি ভালো লাগে। কিন্তু আমরা ট্রাই করতে পারি এখন থেকে যে বাংলাদেশি প্রোডাক্টগুলি ইউজ করে এবং বাংলাদেশি পণ্য ব্যবহার করে। ইভেন ট্যুরিজম, বাংলাদেশে যারা হচ্ছে গিয়ে ঘুরতে যায়, যারা হচ্ছে গিয়ে বিভিন্ন ট্যুরিস্ট স্পটে ঘুরতে যায়, তাদের থেকে টাকা এত বেশি না নিয়ে আমরা কম নিতেও পারি, যাতে তারা হচ্ছে কি বাংলাদেশে ঘুরতে আরও আগ্রহী হয়। আমরা ট্যুরিজম স্পটকে আরও বড়োভাবে পরিসরে ওয়ার্ল্ড দেখাইতে পারি, রিপ্রেজেন্ট করতে পারি বাংলাদেশকে অনেক ভালোভাবে। ইভেন তো আমি বলবো যে বাংলাদেশে অনেকগুলি প্রোডাক্টের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। তারা হয়তো বা রিসার্চ করে না, আর করলেও হয়তো বা ওই যে পর্যন্ত যে পরিমাণ রিসার্চ করার কথা সেটা তারা করতেছে না। সো যারা ব্যবসায়ী ভাইরা আছে, ইভেন অন্যান্য যে ইন্ডাস্ট্রিয়াল, আমি বলবো যে আপনি একটু গ্রো করেন, আপনি একটু বাইরের জিনিসপত্রগুলি দেখেন আর প্রোডাক্টের মান আরও বাড়ান। যেমন কম্প্যারিজনে ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের তুলনায় অনেক ভালো, নিঃসন্দেহে। এখন আমরা চাইলে হচ্ছে গিয়ে রিসার্চ করে দেখতে পারি অ্যাকচুয়ালি, ধরেন একটা সাবান কোন ডিজাইন করলে ভালো হবে, অ্যান্ড কোন ডিজাইনে করলে হচ্ছে গিয়ে ক্রেতারা আরও বেশি পছন্দ করবে। ইভেন তো কোয়ালিটি, এফিসিয়েন্ট ওয়েতে হচ্ছে গিয়ে কোয়ালিটি কীভাবে ধরে রাখা যায়, ওরা কীভাবে কোয়ালিটি ধরে রাখে, অ্যান্ড এইসব কিছু করে হচ্ছে গিয়ে আমরা আমাদের নিজের প্রোডাক্টগুলিকে আরও উন্নত মান করতে পারি। ইভেন দেশের প্রোডাক্ট দেশের মানুষজন ব্যবহার করবে, দেশের টাকা দেশে থাকবে। আর আপাতত ইন্ডিয়ান প্রোডাক্ট কেনা থেকে আমরা সরে আসি, কারণ ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা কিনবো না, কারণ যেই ইন্ডিয়া হচ্ছে গিয়ে পানি কিছু হলে বাদ খুলে দেন, প্রতি বছরই আমাদের দেশে বন্যা হয়। ইভেন তো এখন তো খুবই ভয়াবহ অবস্থা, কত ভাই কত আত্মীয় স্বজন হচ্ছে গিয়ে কাউকে খুঁজে পাচ্ছে না। সো প্রে করবেন বাংলাদেশের জন্য সবাই, আর পিস, ভালো থাকবেন।